সুপ্রভাত। হ্যালো। আগে এই যে এই একটা কুখ্যাত রাজাকার, জামাত শিবিরের জঘন্য রাজাকার, তার নাম তাজুল ইসলাম। তাকে বানানো হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, জামাত শিবিরের পরীক্ষিত দালাল, ক্যাডার। আর এই যে একটা মহিলাকে ধরে নিয়ে আইছে, এটাও জামাত শিবিরের একটা কুত্তি মাগি, খানকি মাগি, ব্যবসা মাগি। আর এই খানকির ফোলা, ব্যবসার ফোলা, নিজেকে বহু মহাপণ্ডিত মনে করে, ব্যবসার ফোলা সাংবাদিক, জঘন্য কুত্তার বাচ্চা খানকির ফোলা, এটাও রাজাকার। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পিছনে সবচেয়ে যাদের অবদান বেশি, এই ব্যবসার ফোলা আরেকটা। ওকে। আর এই খানকির ফোলা, ব্যবসার ফোলা চিফ প্রসিকিউটর, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তুই হাঁটাস খানকির বেলা, তুই হাঁটাস। তোর আইক্যা দিয়ে আমি যদি আইক্যওয়ালা বাঁশ না ঢুকেছি তোর গুজ্জ দ্বার দিয়ে, আমার নাম শেপুদানা। আর তুই এই খানকি মাকি, কুত্তি মাকি, তোর ভোদার ভিতরে আমি আইক্যওয়ালা বাঁশ ঢুকাবো। ওকে। আর তুই রাজাকারের চোদা, তোর কলিজা কাটা কুত্তারে খাওয়াবো। ওকে। ব্যবসার ফোলারা। দেশ স্বাধীন করেছি আমি, খানকি মাকির ফোলারা, রাজাকারের চোদারা, যারা এই দেশের স্বাধীনতা চাস নাই, যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিস, তোদের গোষ্ঠীর চুদি, তোদের ধর্ম নিয়ে রাজনীতির গোষ্ঠীর চুদি। পবিত্র ধর্ম ইসলামকে এই কুকুরের বাচ্চারা অপবিত্র করেছে। আর দেশের জনগণ মূর্খ সোদা খানকির পোলারা, ব্যবসার পোলারা, তোরা হলি আসল শয়তান, আসল ক্রিমিনাল। তোরা মূর্খ সোদা, তোর কুত্তায় সোদা না, ভিক্ষা করস কুত্তার বাচ্চারা, খানকি মাগির চোদারা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। শেখ হাসিনা খানকি মাগি, কুত্তি মাগি, আমার কথা শোনো নাই, কুত্তি মাগি, ব্যবসা মাগি, একটা পাগলি বেটি, খানকি বেটি, সাইকোপ্যাথ। এই যে ফরিদপুরা মাতারি, কলপাড়ের মাতারি। ওকে। খালেদা জিয়া ছিল এক মাগি, ব্যবসা কুত্তি মাগি, ফালু তার সুদেছে। জিয়াউর রহমান খানকির ফোলা ছিল খুনি, এরশাদ খানকির ফোলা ছিল মাগিবাজ, শেখ মুজিব খুনি এবং মাগিবাজ দুটেই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি কোনো খানকির ফোলা, কোনো ব্যবসার ফোলা, কোনো দেশপ্রেমিক, কোনো সৎ নেতা নেত্রী আজও ক্ষমতায় আসে নাই। তাই আমি নতুন প্রজন্মকে বলেছি, কুত্তার বাচ্চারা, তোরা ওই দলবাজি না কইরা নিজেরা আগে যায়। নুরুল হক নূরকে এই নোয়াখালীরা খাটাস, বরিশালীরা খাটাস, এই ছোট লোকের বাচ্চারে, জেলের ছেলেকে প্রমোট করেছিলাম, কিন্তু শালার পুত গরিব, টাকার লোভ, টাকার পিচাস। ব্যবসার ফোলা পার্টি সংগঠিত না করে, ব্যবসার ফোলা খানকির ফোলা ওই দিনের বেলায় ভারতের বিরুদ্ধে কথা কইয়া রাইতে যাইয়া ওই ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যাইয়া হাত পাতে ভিক্ষা করে। কুত্তার বাচ্চা গ্রামের বাড়িতে ডুপ্লেক্স হাউস বানায়, কোটি কোটি টাকা দিয়ে ব্যবসা করায় তার ভাইকে দিয়ে। এইসব অসৎদেরকে দিয়ে হবে না। তার এক ছেলেটা সৎ ছিল, কিন্তু ওর সমস্যা, ওর ব্রেইনের সমস্যা, মাথায় ও একটু পাগলা মার্কা, বুঝ। এইসব পাগলামি দিয়ে তো রাজনীতি হবে না। এই নতুন যেগুলো আগাইয়া আইছে, এদের মধ্যে স্পিরিট আছে, কিন্তু এরা জামাত শিবিরের কিনা গোলাম। শালার পুতরা ওই যে কি নাম, সার্জিস না সার্গিস, আমার বালের নাম রাখছে। আরেকটা হাসনাত আবদুল্লাহ, এই ছেলেটাকে আমার ভালোই লাগে, আমার কুমিল্লার ছেলে, তাও আবার আমার শ্বশুর বাড়ি দেবিদ্দারের সন্তান। কিন্তু তার দৈহিক গঠন, তার ভাব ভঙ্গিমা, তার ফেসের যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু মিলিয়ে কিছুটা অ্যারোগ্যান্সি আছে, অনেক মাইল খাইছে তো সে কারণে। বাট তার মধ্যে নেতা হওয়ার তার একটা বলিষ্ঠ যেই গুণাবলী থাকা দরকার, সেগুলো আছে। সেগুলো সার্জিস আলমের মধ্যে নাই। এটা দানি রাখছে, আমার বালের দানি রাখছে, ছাগলের দানি। এই দানি দিয়া এটা মেয়েদের দুধের বোটা এরকম করে খোসা দেয়, বোঝো নাই? ওর বাপও একটা লুচ্চা সৌদা,
এই খানকির পোলা লুচ্চা, এটার বাড়ি পঞ্চগড়ের কোথায় জঙ্গল থেকে উঠে আইছে, আটোয়ারি। এটা ইন্ডিয়ান, বুঝছো? ভারত থেকে পূর্বপুরুষেরা লাত্তুসটা খাইয়া 47 সালের সময় ঘটিবাটি এসব হবে, বর্ডার এরিয়ার লোক। এরা সারা জীবন করে, ওই ব্যবসা করে, তার বাপ চাচারা কইছে। সারাদিন ঘুমায়, রাতের বেলায় স্মাগলিং করে, কথা বোঝো নাই? এসব করে ওই কিছু জায়গা জমিন জবরদখল করছে এলাকায়। এগুলি কিন্তু মানুষ না, গ্রাম থেকে উঠে আসা খ্যাত, মানে লোয়ার মেন্টালিটি।